আপনার প্রিয় মানুষ যদি স্মোক করে তাকে আপনি কখনো না করবেন না? আমি তো নিজেই করি, আগে আমি না করার এরা যে স্মোক করে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? বিকজ মেয়ের ছেলে তো এখন ছেলে মেয়ে এরা দিয়ে জেন্ডার ডিসক্রিমিনেশন করা যাবে না। মজা করে স্মার্ট হওয়া, তীব্র শোক থেকে, মানসিক চাপ, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওর প্রথম অংশ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজকে কোন টপিকের উপরে ভিডিও বানাতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, আমি কিন্তু ভিডিওটাকে বেশি লম্বা করব না। তো প্রিয় ভিউয়ার্স, আজকাল আমাদের সমাজে সিগারেট, তামাক জাতীয় যে দ্রব্যগুলি রয়েছে এবং মদ, জুয়া, সিগারেট এগুলো কিন্তু আমাদের দেশে খুবই ছড়িয়ে পড়েছে এবং এই জিনিসগুলো কিন্তু যুব সমাজের ভিতরে সিগারেট জিনিসটা কমন হয়ে পড়েছে। আপনি বাংলাদেশের 80% ফ্যামিলিতে খোঁজ নিলে দেখবেন যে বেশিরভাগ মানুষ আজকে ক্যান্সারে ভুগছে। ক্যান্সার একটা মহামারী রোগে ধারণ করেছে। এর একটাই কারণ, একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই বাংলাদেশের বেশিরভাগ মানুষ সিগারেট খাচ্ছে এবং নিজের জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে। সিগারেটের প্যাকেটের মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখবেন সেখানে লেখা আছে ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান করলে ক্যান্সার হয়, এইভাবে বিভিন্ন ইত্যাদি বিষয়গুলি তারা প্যাকেটের গায়ে লিখে দেয়। কিন্তু তারপরেও আজকে আমরা দেখছি, উপলব্ধি করছি, কিন্তু তারপর আমরা সিগারেট খাচ্ছি এবং এই সিগারেট খাওয়ার কারণে এবং মদ, জুয়া যে সমস্ত বিষয়গুলি আল্লাহ হারাম করেছেন, তামাক জাতীয় দ্রব্যগুলি আল্লাহ হারাম করেছেন, নেশা জাতীয় দ্রব্যগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, সেগুলাকে আমরা বেশি করে খাচ্ছি এবং আমরা সীমা লঙ্ঘন করছি, যার কারণে আজকে আমাদের কঠিন থেকে কঠিনতম রোগ আমাদের হচ্ছে। আজকে সিগারেট কিন্তু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ নয়, আজকে সিগারেট কিন্তু নারীরাও খাচ্ছে। এর ফলে নারীদের অকালে গর্ভপাত হচ্ছে এবং এই তামাক দ্রব্য নেশা যারা করে তাদের কিন্তু পায়ের নখ, হাতের নখ অতি সহজে নষ্ট হয়ে যায়, পায়ের নখগুলি মরে যায়। তো আসলে প্রিয় ভিউয়ার্স, আমাদের এই সমাজে যুবকদেরকে, যুবতীদেরকে কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা অ্যাটাক করে সেটা হচ্ছে মাদক দ্রব্য, নেশা দ্রব্য। আজকে আমাদের যুবকরা এবং আমাদের যুবতী নারীরা কিন্তু আজকে এই নেশায় আসক্ত হয়ে নিজের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদেরকে এই সমস্ত নেশা, তামাক দ্রব্য থেকে দূরে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। একটা জিনিস চিন্তা করুন যে আমাদের সমাজ আজকে যুবক যুবতীরা যেভাবে মদ, জুয়া এই সমস্ত তামাক জাতীয় জিনিস ভক্ষণ করছে, খাচ্ছে, এর ফলে কিন্তু আমাদের দেশে ক্যান্সারের রোগটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। তো আমি যুব সমাজকে বলবো এবং আমি সকলকে উদ্দেশ্য করে বলবো, যে জিনিসটা আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে, যে জিনিসটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বারণ করেছেন, আপনি সেই জিনিস কখনো গ্রহণ করতে পারেন না। এটাকে সভ্যতা বলে না, এটাকে স্বাধীনতা বলে না, এটাকে যার যার নিজের মতামত বা মতের ইচ্ছা বলে না। যেটা ইসলামে নিষেধ করা হয়েছে সেটাকে আপনাকে বর্জন করতেই হবে, আপনাকে চলতে হবে। ইসলাম যে পথে আপনাকে যেতে বলেছে আপনাকে সেই পথে যেতে হবে। আপনার মন গড়া আপনি চলতে পারবেন না। ইসলাম একটা শান্তির ধর্ম, সুন্দর ধর্ম, পরিষ্কার পরিচ্ছন্ন একটি ধর্ম। আসুন আমরা এই সমস্ত তামাক জাতীয় দ্রব্য বর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানের পথ থেকে আমরা যেন ফিরে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।